আজকে আমরা সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম, আফরার বার্থডে কেক আমরা কোথায় কাটলাম, 14 এপ্রিল কেন ওর বার্থডে পালন করা হয়নি, আর ওর বার্থডে কেন আমরা বাসায় সেলিব্রেট করলাম না, আর হঠাৎ করে কেন আফরার মুড স্পয়েল হয়ে গেল, সবকিছুই থাকছে আমার আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আবার এক নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আমার টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা অনেকটাই গেস করে ফেলেছেন যে আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কজ আজকে আমার ছোট বোনের বার্থডে। মেইনলি আমার ছোট বোনের জন্মদিন ছিল হচ্ছে গিয়ে 14 এপ্রিল, বাট 14 এপ্রিল যেহেতু ঈদের সময় ছিল সবকিছু বন্ধ ছিল, আবার খালামনিও বাড়িতে গিয়েছিল। তো এখন খালামনি চলে এসেছে আর সবকিছু খুলেও দিয়েছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে ওর জন্মদিন সেলিব্রেট করলাম 19 এপ্রিল। আর এই উপলক্ষে একটু হাতে মেহেদিও লাগিয়েছিলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেহেদিটা কেমন হয়েছে। এটা কিন্তু আমি নিজেই লাগিয়েছি। প্রত্যেকবার তো আমরা জন্মদিন বাসায় করি, সো এবার ভাবলাম যে একটু বাহিরে করা যাক। তো দেখা যাক আজকে আমরা কোথায় যাই। তো লেটস গো। এখন আমরা বের হয়ে পড়লাম সবাই মিলে। আমাদের এই জন্মদিনটা করার কথা ছিল হচ্ছে গিয়ে 20 এপ্রিল, বাট সাডেনলি কোনো একটা কারণে আমাদের 19 এপ্রিল প্ল্যান হয়ে যায়। তো এর জন্য আমরা হুটহাট করে তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়েছি, তো অনেক লেট হয়ে গিয়েছে, 7:30টার মতো বেজে গিয়েছে। হাই, হ্যালো হ্যালো হ্যালো। তো ফাইনালি আমরা চলে আসলাম আজওয়াতে। তো ফার্স্টে আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে বিএফসি তে, বাট বিএফসি তে অনেক বেশি ভিড় ছিল আর জায়গা অনেক কম ছিল, জায়গার জন্য না অনেক বেশি ভিড় ছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে যাইনি, আজওয়াতে চলে আসলাম। আম্মু চাচ্ছিল কমফোর্টেবল একটা প্লেসে। সো আমরা আজওয়াতে ঢুকে গেলাম আর এখানে আপনাদেরকে কিছু কেক দেখাচ্ছিলাম। হ্যাঁ, আমার সাথে আফরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক দেখছিল, কজ ওর যেহেতু বার্থডে, সো ও এখানে চুজ করছিল যে ও কোন কেকটা নিবে। এর মাঝে আমরা খাবারের মেনু ঠিক করে ফেলেছি, আমরা কি কি খাবার অর্ডার করব সেগুলোই খালামনি স্টাফদের বলে দিচ্ছিল। এখানে এসেও আফরার দুষ্টামিটা কমেনি, ও এখানে অনেক বেশি দুষ্টামি করছিল আর আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। সো ফাইনালি আমাদের কেকটা চলে আসলো আর এই কেকটাই আফরা পছন্দ করেছিল, সো এটাই অর্ডার করা হলো। এখানে কেকের উপর এখনো আফরার কোনো নাম লেখা হয়নি, এর জন্য খালামনি এখানে কি নাম দিবে সেগুলো খাতায় লিখে দিচ্ছিল। সো আপনারাও গেস করেন যে কি নাম লিখতে পারে। এখানে সবাই মিলে ফটোশুট করছিল আর আমি একটু ক্লিপ নিয়ে নিলাম আমার ব্লগের জন্য। আর এখানে হচ্ছে গিয়ে একটু লেখা বুঝতে প্রবলেম হয়েছিল, এর জন্য খালামনির কাছে একটু জিজ্ঞেস করতে এসেছিল। আর এখানে হঠাৎ করে আফার মুডটা স্পয়েল হয়ে গেল, কজ লেখার জন্য কেকটা নিয়ে গিয়েছিল। তো এর জন্য ওর মন খারাপ হয়ে গেল যে কেন আমার কেকটা নিয়ে গেল, আমি তো এখনো খেতেই পারলাম না। পরে ঠিক হয়ে গিয়েছে, পরে ও খালামনিকে বলছিল আমি কেক। আমি দেখবো, আমি না তোমার আমি গানা শোনায় কেউ নাই। সো ফাইনালি কেকের উপর নাম লেখা হয়ে গিয়েছে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কেকের উপর কি নাম লিখেছে। কেকের উপর লিখেছে যে হ্যাপি বার্থডে আফলা দুষ্টু। সবচেয়ে সুন্দর একটা নাম হয়েছে আফরার। সো এরই মাঝে আমরা যা যা খাবার অর্ডার করেছিলাম সবগুলো চলে এসেছে। তো এখানে হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই আর এখানে আছে হচ্ছে গিয়ে চাউমিন। তো যেটা আমাদের না খেলেই না, আমার প্রত্যেকটা ঘোরার ব্লগে আপনারা দেখতে পেরেছেন যে আমার চাউমিন ছাড়া একেবারেই চলে না, শুধু আমার না আমার পুরো ফ্যামিলির। তো আমরা চাউমিন লাভার। আর এখানে আছে হচ্ছে গিয়ে ক্যাশনাট সালাদ। হ্যাপি বার্থডে টু ইউ। সো এই তো এরই মাঝে আফরার কেক কাটা হয়ে গিয়েছে আর এখানে আফরা সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। সেই মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে দেখতে আফরাও বড় হয়ে যাচ্ছে, সবাই ওর জন্য দোয়া করবেন। আফরার কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে, ওর এই কেকটা অনেক বেশি ভালো লেগেছে, ও শুধু বারবার বলছিল অনেক মজা অনেক মজা। তো আমাদের সবার কাছে আজওয়ার কেক অনেক বেশি ভালো লাগে।
তো এখন আমরা হচ্ছে গিয়ে মেইন খাওয়া দাওয়া শুরু করব। তো এখানে হচ্ছে গিয়ে আমি ফার্স্টেই ক্যাশিউনাট সালাদটা ট্রাই করছিলাম। তো ক্যাশিউনাট সালাদটা আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে। তো আমি খেয়ে এটাই বলছিলাম যে অনেক মজা, অনেক মজা। আর এখানে আমার বড় বোন ফার্স্টেই সে চাউমিন ট্রাই করছে। আমার ছোট বোন কিছুই খায়নি, না খেয়েছে চিকেন ফ্রাই, চাউমিন, ক্যাশিউনাট সালাদ কিছু খায়নি, সে শুধু কেকটা খেয়েছে। আর বাসায় এসে বলেছে আম্মু পেট ব্যথা। এই হচ্ছে আমাদের মারিয়া, আমার ঘরের ভিতরে একমাত্র সুন্দরী। ফার্স্ট পরি, সেকেন্ড পরি ওই যে বসে আছে, আর একবারে তিনজনের প্রথম পরি। এ হচ্ছে আমার বড় মেয়ে, সবাই দোয়া করবেন ওর জন্য, কারণ ওর সামনে এক্সাম। এক্সামে ফেল করলে বিয়ে দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই পাত্র দেখবেন। তো আজকে তাদেরকে নিয়ে বের হলাম আমরা, কারণ হচ্ছে এবার ঈদের দিন বের হতে পারি নাই ঝামেলার জন্য, মানে ব্যস্ততার জন্য আর কি। এই জন্য ঈদের পরে বের হলাম। আপনারা দেখেন কেক কিভাবে খাচ্ছে। আপনার কেক মজা মজা বলতে পারে না, কেক মজা। তো এই হচ্ছে ক্যাশিউনাট সালাদ, এটা হচ্ছে চাউমিন, আর এটা হচ্ছে ফ্রাই, চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে আজওয়া কেক, আফটার বার্থডে কেক, এই আর কি। তো আমরা খেতে থাকি, আপনারা দেখতে থাকুন। এই যে হচ্ছে আমার ছোট বোন, একমাত্র ছোট বোন। আর ফারিয়া চাউমিন খেতে ব্যস্ত, সে খুবই চাউমিন লাইক করে। আর কি খাবা? কোনো খাওয়া দিই পানি খাবা? আফরা তো না, এটা হচ্ছে ফারিয়া। দেখছেন আমার কতগুলি মাইয়া, আমি সব ভুলে যাই নাম। ও হচ্ছে ফারিয়া। তো ও খেতে খেতে ও হাঁপিয়ে উঠেছে, এখন সে বসে আছে আর খেতে পারতেছে না। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করতে করতে কথা বলতে বলতে আমার আম্মুর পেজ নিয়ে কথা উঠেছিল। তো আম্মুর পেজটা চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। আম্মুর পেজের নাম হচ্ছে সোহাস কিচেন। এখানে কিন্তু আম্মু অনেক মজার মজার রান্নার রেসিপি দেখায়, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আর আমরা একেবারে এতগুলো খাবার খেতে পারছিলাম না। সো কিছু খাবার আমরা পার্সেল করে নিয়ে গিয়েছিলাম, যেমন কেক, চিকেন ফ্রাই, এগুলো আর খাওয়া যাচ্ছিল না, পেট একেবারে ফুল হয়ে গিয়েছিল আমাদের সবার।
সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।